নমস্কার বন্ধুরা। আজ আবার শীতের সবজি দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বিট গাজরগুলো গ্রেটারে ঘষে নিলাম, দুটো আলু ডুবো ডুবো করে কেটে নিলাম, কড়াটা গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা বাদামগুলো ভেজে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, তারপরে একটু ভেজে নিয়ে এর মধ্যে ডুবো ডুবো করে আলুটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজলাম। ভেজে নেওয়ার পরে বিট গাজর যেটা ঘষে রেখেছিলাম, বিট গাজরটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার এর মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজলাম। ভেজে নেওয়ার সময় এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আবারও একে ভালো করে ভাজলাম। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আবারও একে ভালো করে ভাজলাম। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নিলাম। এবার যখন শুকনো হয়ে যাবে এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটা দিয়ে দিলাম, একটু কিশমিশ দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষে নিয়ে এবারে আমি পুরটা রেডি করে নিলাম। একটা বাটিতে একটু অ্যারারুট গুলে নিলাম। এই পুরটা থেকে চপের আকার করে নিয়ে এই অ্যারারুটে ভিজিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে চপগুলো গড়ে ফেললাম। কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার চপগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম। শীতকালে এরকম ভেজিটেবিল চপ সন্ধেবেলা খেতে খুবই ভালো লাগে। দোকানের তো সবসময় আমরা খাই দোকান থেকে এনে, কিন্তু বাড়িতে করে দেখবে যে আরও বেশি টেস্টি হয়, দোকানের থেকে আরও বেশি টেস্টি। বাড়িতে করে খাবে, যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।